প্রাচীনকাল থেকেই সবুজের সমারোহ রয়েছে এই গ্রাম বাংলার হাট। এই হাটগুলোতে আসলে আপনি দেখতে পাবেন কাঁচা এবং কি টাটকা শাকসবজি ঢল পড়েছে বিভিন্ন মানুষের। গ্রাম বাংলায় সাধারণত সাপ্তাহিক দুদিন হাট বসে। এলাকা ভিত্তিক এসব হাট সপ্তাহে দুদিন যে কোনো বারে হয়ে থাকে। গ্রামের বিভিন্ন পেশার মানুষ এই সাপ্তাহিক হাটের মধ্যে আসে বাজার করার জন্য। সাধারণ কৃষক কম দামে আমাদের টাটকা সবজি দিয়ে থাকে। কিছু কিছু হাট প্রাচীনকালে কিংবা অনেক আগেই অনেক জমজমাট ছিল। বর্তমানে এসব হাটের নামডাঙ্ক অনেকটা কমে গেছে। আমি যে হাটটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো মানিকগঞ্জের ভিতর একটি অন্যতম হাট। আমরা যারা গ্রামের সাধারণ মানুষ আছি তারা সাপ্তাহিক হাট থেকে এবং কি বাজার থেকে এসব কাঁচামাল কিনে থাকি। আমার সামনে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ এবং কি আলু পেঁয়াজ, এগুলো ব্যবসায়ীরা পাইকারি কিনে আনে, তারপর এগুলো খুচরা বিক্রি করা হয়। মনোমুগ্ধকর এই হাটের ভিতরে গেলেই দেখতে পাবেন অনেকেই তার নিজ নিজ কর্ম নিয়ে বসে আছে। কেউ বা রয়েছে বসির ছিপ বিক্রি করতে, কেউ আবার রয়েছে বাঁশের তৈরি নানান রকম আসবাবপত্র, বিভিন্ন ধরনের আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র। আরেকটি বিষয়, আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি। একই পাশে দেখতে পাবেন মাছ বিক্রি করার জন্য রয়েছে জেলেরা। বিভিন্ন দামের মাছ, বিভিন্ন রকম মাছ তারা বিক্রি করার জন্য বসে রয়েছে, হাঁক ডাক করছে। আমি যেখানে ভিডিওটা করেছি মাছ খুব একটা নেই। তো এখানে আবার রয়েছে প্রাকৃতিক কিছু ওষুধ যা কিনা আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধে ব্যবহার করা হয়। হাটের ভিতরে গেলে আপনারা দেখতে পাবেন এসব চিপস বিক্রি হচ্ছে বড় বড়। আবার পাশে দেখতে পাবেন মুরগি কেনা বেচা হচ্ছে। হাঁস মুরগির হাটে গিয়ে দেখতে পাই আমি নানান রকম মুরগি রয়েছে এবং কি হাঁস রয়েছে। হাটে গিয়ে আমি একটি হাঁসা দাম করি, তার দাম চেয়েছিল 700 টাকা। তো আমি বলেছিলাম 500, আমাকে 650 টাকা কেটে দিয়েছে, যে জন্য আমি হাঁসটি নিয়ে নিই। গ্রাম বাংলার ভিডিওগুলো কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।